হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও এক প্রকার ভালোই আছি। আমি এখন চলে এসেছি খড়গপুর রেল শহরের আরপিএফ ট্রেনিং স্কুলের ভেতরে। বহু প্রাচীন মন্দির এখানে আছে। সেই মন্দির প্রাঙ্গণে সামনেই মা কালীর মন্দির, নতুন রূপে সেজে উঠেছে মন্দিরগুলো। আমরা ছোট থেকেই এখানে মন্দিরগুলো দেখেছি, এখন নতুন রূপে আবার সেজে উঠেছে মন্দিরগুলো। আগে আমরা অবাধে প্রবেশ করতে পারতাম, কিন্তু এখন সবসময় প্রবেশ করতে দেয় না। এখানে আরপিএফ ট্রেনিং করানো হয়, তাই সবসময় প্রবেশ করতে পারি না। সুযোগ পেয়েছি, তোমাদের একবার দেখানোর চেষ্টা করছি। এখানে আছে ঘাট বাঁধানো সুসজ্জিত পুকুর, যে পুকুরে ছট পূজা থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠানের সবাই মেতে ওঠে এই পুকুরে। দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। গাছে গাছে পাখির ডাক, খুব সুন্দর মনোরম দৃশ্য। শান্ত নিরিবিলি এলাকা। গোমাতার মূর্তি, বাবা মহাদেবকে একবার দেখানোর চেষ্টা করছি মন্দিরের ভেতরে। সামনে মহাদেবের মূর্তি। খুব সুন্দর শান্তির এলাকা। তাহলে বন্ধুরা দেখতে থাকো, আমি তোমাদের এই সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। আমার তো খুব ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। হনুমানজির মূর্তি, মন্দিরগুলো আবার নতুন রূপে সেজে উঠেছে। এগুলো বহু পুরনো মন্দির। বাবা গণেশজির মূর্তি, গাছে গাছে মিষ্টি মধুর পাখির ডাক, এত সুন্দর লাগছে, মন জুড়িয়ে যাওয়ার মতো প্রাকৃতিক পরিবেশে পাখির ডাক।
এখন চলে এসেছি সুসজ্জিত ঘাট বানানো পুকুরে। আগে এখানে অবাধে প্রবেশ করা যেত। যেদিন থেকে এখানে আরপিএফের রাইফেলের ট্রেনিং দেওয়া হয়, সেদিন থেকে অবাধে প্রবেশ করতে দেয় না কাউকে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে ছাড়া এখানে প্রবেশ করতে দেয় না। আজ একটু সুযোগ পেয়েছি, সামাজিক অনুষ্ঠানে চলে এসেছি এখানে। সেই সুযোগে একটু তোমাদের এই এলাকাটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি সবার ভালো লাগবে। খুব সুন্দর পরিবেশ। দেখতে পাচ্ছ বন্ধুরা, সামাজিক অনুষ্ঠানে সবাই মেতে উঠেছে। ঘাট বাঁধানো পুকুর।